আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ডেটা অ্যানালাইসিসের সেকেন্ড সেশনে। আজকে আমরা আলোচনা করব ক্যাটাগরি ভেরিয়েবলের বাইভেরিয়েট অ্যানালাইসিস। সাধারণত আমরা ক্রস ট্যাব ইউজ করি। চলুন ডাটাটা আমি ওপেন করি। অলরেডি ভিডিও ডেসক্রিপশনে এই ডাটার লিঙ্ক দেওয়া আছে এবং প্রিভিয়াস যে ডাটা ম্যানেজমেন্টের 13টা ভিডিও সেই লিঙ্কটিও দেওয়া আছে। আপনারা ডাটা ম্যানেজমেন্টের ভিডিওটি দেখে নেবেন। আমরা কতদিন দেখাচ্ছিলাম একটা ইউনিভেরিয়েটের জন্য আমরা যে ফ্রিকোয়েন্সি জাস্ট ট্যাব দিলেই আমাদের কমান্ড চলে আসে। এখন আমরা দেখবো বাই ভেরিয়েট। ধরুন আমি কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে এটা আমি দেখতে চাই, সেটা কি? যেমন ধরুন এ টাইপ অফ রেসিডেন্সি, আরবান রুরালের সাপেক্ষে আমি ডাটাকে সামারাইজ করতে চাই, তাহলে কি করব? জাস্ট ট্যাব হচ্ছে, এটা হচ্ছে ডিভিশন এবং এটা হচ্ছে প্লেস অফ রেসিডেন্স। এই আমি ক্লিক করলাম, দেখো এটা হচ্ছে বাই ভেরিয়েট, আমাদের ক্রস ট্যাব। এখন আমি যদি এখানে পার্সেন্টেজ দেখতে চাই, তাহলে কমা দিয়ে রো যদি দেখি, তাহলে রো পার্সেন্টেজ। এই দেখো এটা হচ্ছে রো পার্সেন্টেজ, অর্থাৎ রো টোটালটা 100%। আবার যদি আমি এখানে কলাম পার্সেন্টেজ দেখতে চাই, তাহলে সিওএল দিলে কলাম পার্সেন্টেজ। এই দেখুন এখানে কলাম পার্সেন্টেজ, এখানে কলাম টোটালটা হচ্ছে 100। এর সঙ্গে যদি আমি কাই স্কোয়ার দেখতে চাই পি ভ্যালু, তাহলে সিএইচ দিলে কাই স্কোয়ার চলে আসবে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে 2x2 টেবিলের, ধরেন 2x2 টেবিল, এই সেক্স অফ চাইল্ড, এই 2x2 টেবিল, এই 2x2 টেবিলে যদি আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর নিচে হয়, তাহলে আমরা ফিশার এক্সাক্ট টেস্ট দেখি। তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করবো কিভাবে? কমা দিয়ে ইএক্সপি যদি, এইটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। যদিও এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি সবাই 5-এর থেকে বেশি, যদি আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর নিচে হয়, সেখানে আমি ফিশার এক্সাক্ট টেস্ট করি। কি করব? সেখানে খালি ইএক্সপি এর সঙ্গে ই এক্স এ দিব, তাহলে ইএক্স এ মানে এক্সাক্ট টেস্ট। এই আমি ইন্টার দিলাম, এই দেখুন ফিশার এক্সাক্ট টেস্ট। বাট ফিশার এক্সাক্ট টেস্ট অ্যাপ্লিকেবল কখন? যখন এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 5-এর নিচে। সুতরাং এখানে আমি এখন এখন দেখুন আমার এখানে ক্যাটাগরি ভেরিয়েবল আছে অনেকগুলো। যেমন ধরেন আছে এখানে ডিভিশন। এই যে আমি প্লেস অফ রেসিডেন্সকে আমি এখানে নিব না, আমি এটা সাপেক্ষে করব। ধরেন এটা নিলাম, এইটা আমি সমস্ত ক্যাটাগরি ভেরিয়েবল নিয়ে নিব, সমস্ত ভেরিয়েবল নিয়ে নিলাম। এটা নেওয়া হয়ে গেল। নেওয়ার পর এখানে দেবো ফর ভার। দেখুন ফর ভার, ফর মা ভেরিয়েবল মানে এই সবগুলো ভেরিয়েবলের জন্য এইখানে আমি একটা কলম দিব, দিব ট্যাব, ট্যাব এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটালে মানে বড় হাতের এক্স। এক্স মানে সব ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি এখানে দেব কোন ভেরিয়েবল যা সাপেক্ষে করতে চাই এইটা দিয়ে আমি কমা দিলাম, কমা দিয়ে কলাম দিলাম, কাই স্কয়ার দিলাম। এখন আমি এখানে ইন্টার দেবো। দেখুন সবগুলো একটা কমান্ডে আমার সব হয়ে গেছে। একটা কমান্ডে সব সমস্ত ক্যাটাগরি ভেরিয়েবল সামারাইজ হয়ে গেছে। তাহলে আমি এই সমস্ত ডু ফাইলগুলো আমি এই সিনটেক্স গুলো আমি ডু ফাইলে নিয়ে যাচ্ছি। আপনারা সেখান থেকে এগুলো দেখে নেবেন। এই হচ্ছে আমার ডু ফাইল, এই ডু ফাইলটা আমার দেখে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।